আরে কেমন আছিস বল? আর কেমন থাকবো, পুলিশের কি আর শান্তিতে থাকার উপায় আছে? কেন রে ভাই, মাস গেলে মোটা অঙ্কের বেতন পাস, শহরে আছিস, সুখ স্বাচ্ছন্দ্যের অভাব নেই, আর কি চাস? এটাই তো চেয়েছিলিস তুই। এটাই তো চেয়েছিলাম, কিন্তু যা চাপ কি বলবো ভাই। ও আচ্ছা আচ্ছা, তো কি মনে করে আজ এলি? এখান থেকেই যাচ্ছিলাম একটা কেসের ব্যাপারে, একটা জিজ্ঞাসাবাদ করার ছিল, তাই যাওয়ার সময় মনে পড়লো তোর বাড়ি এখানে। কয়েকজনকে তোর বাড়িটা জিজ্ঞাসা করতে বলে দিল, চলে এলো। হ্যালো স্যার, আবারও একজন আত্মহত্যা করেছে। কি বলছোটা কি? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। তুমি কার্ড দাওনি ভালো করে? হ্যাঁ স্যার, আমি তো ওরা কার্ড দিয়েছি। ঠিক আছে, তুমি ওখানে থাকো, কাউকে বাইরে যেতে দেবে না, আমি আসছি। ঠিক আছে স্যার। কি হয়েছে? বলিস না ভাই, এই পাশের গ্রামের একটা হসপিটালে যে রোগী যায় সে আর ফিরে আসে না, ওখানে গেলেই নিজে নিজে আত্মহত্যা করে। স্যার, স্যার বাড়ি আছেন স্যার? ও স্যার, স্যার বাড়ি আছেন? বল্টু, জগাই, ঘরে এসো। তোমাদের দুজনকে আমার এক ছোটবেলার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন ইন্সপেক্টর আকাশ, আর আকাশ এরা হলো আমার দুই সাহসী ছাত্র, বল্টু আর জগাই। আচ্ছা, তুই কি বলছিলিস বল। সেদিন থানায় বসেছিলাম, সবে একটা কিডন্যাপিং কেস সলভ করে বসেছি, সঙ্গে সঙ্গে বঙ্গনগর হসপিটাল থেকে কল এলো। ওই হসপিটালে যে রোগী যায় সে নিজে থেকেই মারা যায়, কেউ ভয়ে ওই হসপিটালে যেতে চায় না। সবাই বলছে ভুতুড়ে হসপিটাল, কি জ্বালায় পড়েছি বলো তো। বুঝলাম, চল তোর সাথে যাই, দেখি কেমন কেস। তুই যাবি আমার সাথে? হ্যাঁ যাব। স্যার, কেমন যেন রহস্য রহস্য গন্ধ পাচ্ছি। যাচ্ছিস যখন আমার কাছে কয়েকদিন থেকে আসতে হবে কিন্তু, নইলে ছাড়ছি না। সে না হয় দেখা যাবে, এখন চল। আচ্ছা আকাশ, তুই হসপিটালের ডাক্তারের সাথে কথা বলেছিস? হ্যাঁ বলেছি, উনি বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। ও আচ্ছা। তবে একজনের উপরে আমার একটু সন্দেহ হয়েছিল, তাকে তুলে থানায় নিয়ে গিয়ে বেদখল পিটুনি দিয়েছি, কোনো কাজ হয়নি। কে সে? এই কেসের সাথে তার কি সম্পর্ক? যে কজন হসপিটালে মারা গিয়েছে তারা সবাই এর শত্রু ছিল, এ ছিল একজন মহাজন। ও আচ্ছা, ঠিক আছে, আগে থানায় চল। কেন, কি ব্যাপার? আরে বাবা চল না। চল, তোর মাথায় কখন কি ভূত চাপে। স্যার, আমাকে আর মারবেন না। আরে না, আপনাকে কেউ মারবে না, সত্যি বলুন কি হয়েছে। স্যার, আমার সঙ্গে সবাইয়ের হয়তো শত্রুতা আছে, তা বলে আমি এ কাজ করিনি স্যার। ওই ডাক্তার কিছু করেছে। ও সব সময় ওই হাসপাতালেই থাকে, অথচ কিছু জানে না বলছে। এটা হতেই পারে না। এর কাছ থেকে আর কিছুই জানা যাবে না, চল চল। আকাশ, হসপিটালটার মালিক কে রে? চল ভিতরে চল, ডক্টর সিনহার সাথে দেখা করি, তারপর জানতে পারবি। ডক্টর সিনহা, আপনি হসপিটালের ইনচার্জ আর আপনি জানেন না কি হচ্ছে? স্যার, সত্যি আমি জানি না স্যার। এই হসপিটালের মালিককে আপনি ডেকেছিলেন স্যার? উনি এসেছেন, আপনার জন্য অপেক্ষা করছেন। আর ফরেনসিক রিপোর্ট এসেছে? না, এখনো আসেনি, তবে এখনই এসে যাবে। ঠিক আছে, তো বলুন মিস্টার চৌধুরী, কেমন আছেন? ভালো আর থাকছি কোথায়, আমার তো রাতের ঘুম উড়ে গেছে। কি ব্যাপার, তদন্ত কত দূরে হলো? সেই জন্যই তো আপনার কাছে এলাম। স্যার, ফরেনসিক রিপোর্টটা এসে গেছে। কই দাও। যে কজন মারা গেছে তাদের শরীরে ড্রাগ পাওয়া গেছে। কে? হ্যাঁ। আকাশ, ডক্টর সিনহা কোথায় গেলেন? তাই তো, তোর দুই ছাত্র কোথায়? আরে সত্যি তো, ওরা দুজন তো বাচ্চা, এখানে কিছু ওরা চেনেও না, কোথায় গেল? চল চল, খোঁজ ওদেরকে।
জগাই স্যারদেরকে ডেকে আন। হ্যাঁ যাচ্ছি। আকাশ, আমি মোটামুটি কি হয়েছে তা আন্দাজ করতে পারছি। কি বল? তুই এক কাজ কর, হসপিটালের সমস্ত কর্মরত নার্স, ছেলে মেয়ে যারাই কাজ করে আর কি, সবাইকে এক জায়গায় ডাকতো। আকাশ, রিপোর্টটা দে। এই নে। এখানে যে ড্রাগটার কথা উল্লেখ করা আছে, এই ড্রাগটা কিন্তু আমাদের দেশে কোথাও পাবি না। এই ড্রাগটার সাহায্যে মানুষকে হিপনোটাইজ করা যায়। এই ড্রাগটা শরীরে দেওয়ার পর যে দিয়েছে ড্রাগ, সে যা বলবে, যে ড্রাগ সেবন করেছে সে সেই মতো চলবে। এই ড্রাগ কোথায় পাওয়া যায়? এই ড্রাগটা বাইরে কোথাও থেকে আনা হয়েছে। সাধারণত এই ড্রাগটা জাপানে পাওয়া যায়। জাপানে তো আমার ভাইয়ের ছেলে থাকতো, শুনেছি কিছুদিন আগে দেশে এসেছে। আকাশ, এখানে যে কজন নার্স কর্মচারী আছে, ডাক্তার আছে, সবার বাড়ি তল্লাশি নে। এই তোরা যা আশেপাশের বাড়িগুলো তল্লাশি কর। দেখুন, আপনাদের মধ্যে কে এমন করেছেন সেটা বলবেন নিজে থেকে, নাকি আমি বলবো? তুমি পালাচ্ছিলে কেন? বলো কি হয়েছে? ওনার জন্য এইগুলো হয়েছে। আমি ওনার ভাইয়ের ছেলে। এই যে জায়গাটায় হাসপাতাল দেখছেন, এই জায়গাটায় আমার বাবা বৃদ্ধাশ্রম করতে চেয়েছিলেন, আর উনি চেয়েছিলেন হাসপাতাল করতে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, তারপর কোর্টে মামলা চলে, আর আমার বাবা হেরে যায়। সেই শোকে আমার বাবা আত্মহত্যা করে। বাবা আর তার স্বপ্ন পূরণ করতে পারেননি, তাই তখন আমি প্রতিজ্ঞা করি আমি আমার বাবার স্বপ্নও সফল করব। তাই আমি এই হাসপাতালের নাম বদনাম করার জন্য প্রত্যেকটা রুগীকে ড্রাগ দিই এবং তারা আত্মহত্যা করে। হ্যালো স্যার, ওই যে হাসপাতালে কাজ করে রাজু, ওই ছেলেটার ঘরে থেকে অনেকগুলো ড্রাগের প্যাকেট পেয়েছি। ঠিক আছে, ওইগুলো নিয়ে থানায় যাও। চল বাছাধন, এবার জেলে গিয়ে যা করার করো। আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। আমি এখানে বৃদ্ধাশ্রম তৈরি করব, ছেড়ে দিন, আমাকে মারবেন না। তোমার বাবা একজন সমাজসেবক হতে চেয়েছিলেন, সেটা তো খারাপ নয়। তেমনই তোমার কাকাও তো হসপিটাল তৈরি করে মানুষের ভালো করছিলেন, কিন্তু তুমি যে রাস্তা বেছেছো সেটা তো ভুল, সেটা তো অন্যায়। বন্ধু, যে কেস নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছিলাম সেটা তুই একদিনেই সলভ করে দিলি। সত্যি তোর তুলনা নেই। আর তোর ছাত্ররা আজ যদি না থাকতো, ডক্টর সিনহাকে বাঁচানো যেত না। ছাড় তুই ওসব কথা, আজ আসি, পরে দেখা হবে। কাকু, আমরা তো সমাজ সেবা করেছি মাত্র।